সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, দেশ এবং প্রবাস থেকে, তা আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে এই যে আমার গরু দুটো দেখতেছেন, এই গরু দুটো কিন্তু ভাই একবারে কঙ্কাল বডি। তা আসলে আমি কি বলতে চাই, যারা নতুন খামার করতে যাচ্ছেন এবং নতুন খামার করবেন সেই ভাইদের জন্য আমি বলি যে ভাই, এরকম দুর্বল গরু আপনারা নিয়ে কিন্তু প্রথমে ব্যবসা করবেন না। কেন করবেন না? এটা কিন্তু ভাই হাই রিস্কের ব্যবসা, যে ব্যবসায় আপনারা কোনোদিন এত রিস্ক নিয়ে ব্যবসা করতে পারবেন না। তা মূলত কথা হচ্ছে, এই যে দেখেন আমার ঘরে কিন্তু বিভিন্ন রকম গরু আছে। এই যে এটা কিন্তু একটা মোটা তাজা, এই যে এটা একটা মোটা তাজা, এই যে এটা কিন্তু একটা স্বাস্থ্য হয়ে গেছে, এই যে এইটাও কিন্তু কম বেশি মনে করেন যে স্বাস্থ্য হয়ে গেছে। আবারও এই যে এদিক দিয়ে আছে, এই যে এগুলো 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 এক সময় কিন্তু কঙ্কাল বডি ছিল। তো আমি কিন্তু মূলত এই গরুগুলার এক সময় একটা ভিডিও দিছি, হয়তো আপনারা আমার ভিডিওটা দেখছেন কি দেখেন নাই সেটা আমি বলতে পারবো না। তা এই গরুগুলো, এই তিনটা গরু কিন্তু আমার একদিনে কিনা, এবং সেখান থেকেই এই যে গরুটা দেখতেছেন এটাও কিন্তু আমার এক সময় কঙ্কাল বডি ছিল। এই যে তার পিছনে আরও গরু আছে, সেগুলোও কিন্তু ওই একই কন্ডিশনের গরু ছিল। তো মূলত আমি বলতে চাই, যারা ভাই নতুন খামার করবেন তারা অবশ্যই কিন্তু ভালো দেখি গরু কিনবেন। কেন কিনবেন জানেন? এই যে আমি গরুর দুইটার ভিডিও কিন্তু আপনাদের প্রতিনিয়ত দেখাচ্ছি। কেন দেখাচ্ছি জানেন? যে আমি হয়তো কিনি মনে করেন যে হয়তো ভুল করছি, কিন্তু আপনারা কিনি ভুল করবেন না। এই যে গরু দুটার অবস্থা দেখছেন, এই অবস্থা দেখলে আপনি হয়তো করবেন তার কিচ্ছু নেই, কিন্তু কিচ্ছু নেই, একবারে কঙ্কাল বডি, এবং তার শরীরে কোনো মাংস বলতে কিচ্ছু নেই। তো দর্শক ভাইদের নিয়ে আমি এইটাই, যে আপনারা খামার করতে গেলে অবশ্যই অবশ্যই আপনি ভালোভাবে বুঝে সুঝে গরু কিনবেন। যদি আপনি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই খামার বা গরু পুষে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তা আমি এইটাই আপনাদের বলতে চাই, যে আমার ভিডিওগুলো আপনারা যদি প্রতিনিয়ত দেখেন তো অবশ্যই আমার যা অভিজ্ঞতা আপনারও সেটা হয়তো এক সময় আসবে। কিন্তু এই যে দেখেন আমি এই গরু দুটো কিন্তু হয়তো একটু কম রেটে পাইছি, কিন্তু গরু দুটো আমার খুব হাই রিক্স, যে রিক্স বলার মতন না। সে যদি কোনো একরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে তো আমার কিন্তু ওই আসলেও যাবে, সবে যাবে। তো আমি কই যে যারা ভাই এই খামারটি করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই বুঝে সুঝে খামার করবেন। আর খামার করতে গেলে আপনার শুধু এক ধরনের গরু কিনলে কিন্তু হবে না, সব ধরনের গরু কিনতে হবে। যেমন আমার এই যে দেখেন বাছুর, এটা একটা কিন্তু বাছুর, এই যে সামনে কিন্তু একটা বাছুর আবারও জল খাচ্ছে, এই যে এই যে ঢুকতেছে। দর্শক শ্রোতা, আপনারা যদি খামার বিষয়ে যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনি দেখবেন। আর আমার ভিডিওর যে স্ক্রিন নাম্বারটা দেওয়া থাকবে সেটা আপনি যদি কোনো পরামর্শ নিতে চান আমার কাছে আপনি নিতে পারেন। দেখেন এই খামারটা কিন্তু আমার কিন্তু একদিনেই এত কিছু না। শুরুতে আমি দুই একটা নিয়ে শুরু করছি, আজকে আপনাদের দোয়ায় আমার খামারটি যা হয়েছে মোটামুটি উপর আল্লাহর কাছে আমার এটা লাখ লাখ শুকরিয়া, যে আমার ঘরে এক সময় 20,000 25,000 টাকার গরু ছিল। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে লাখ টাকার উপরে গরু, কিন্তু এটা সব কিছু উপর আল্লাহর কিন্তু দেওয়া, মানুষেরও দেওয়া, এবং উপর আল্লাহ আমাকে যতটুকু দিছে আমার শ্রমে আমি যতটুকু এগিয়ে যেতে পারছি। আপনার দোয়ায় আমার ওইদিকে আরও কিন্তু একটা শেড আছে। তো আমি আজকে অতগুলা আজকে হয়তো আপনাদের সঙ্গে আমি বেশি কিছু বলবো না। তা আজকে আমার এই যে যে বিষয়ে সে হচ্ছে মূলত এই যে আমি এই গরু দুটো কিন্তু সামনে হাটে কিনছি, কিন্তু গরু দুটো আমার খুব হাই রিক্স, যে রিক্স বলার মতন না।
এই জন্য আমি নতুন যারা খামার করতেছেন আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলি যে ভাই আপনি গরু কোনো সময়ের জন্য এত দুর্বল গরু আপনি নেবেন না। কেন নেবেন না? যে এইসব দুর্বল গরু নিলে কিন্তু আপনার একবারে হাই রিস্কে পড়ে যাবেন। যদি কোনো রকম ফার্স্ট টাইম যদি আপনি নতুন খামারি হিসাবে যদি মনে করেন যে আপনার একটা গরু যে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু আপনার ওই শুরুতে মূলধনটা কিন্তু কাটে যাবে। তো দর্শক, আর আজকে আমি বেশি কিছু বলবো না। যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার একটি সীমান্ত এগ্রো পেজ